বিধর্মীদের সাথে কেনাবেচা ও শরিকানায় ব্যবসা করা কি জায়েজ এবং তাদের প্রতিষ্ঠানে চাকুরি করা অথবা অর্থের বিনিময়ে তাদের কাজ করে দেওয়া কি জায়েজ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিয়িন তুআমান বিনাসিয়াতিন ওয়া রাহানাহু দিরাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ইহুদির কাছ হতে নির্দিষ্ট মেয়াদে খাদ্যশস্য খরিদ করেন এবং নিজের বর্ম তার কাছে বন্ধক রাখেন। সহিহ বুখারী হাদিস নং 2509। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, মুসলিমগণ এ ব্যাপারে একমত যে জিম্মি অর্থাৎ মুসলিম দেশে মুসলিম সরকারের জিম্মায় বা নিরাপত্তায় থাকা অমুসলিম এবং অন্যান্য কাফেরের সাথে পারস্পরিক লেনদেন এবং আদান প্রদান বৈধ, যদি এর সাথে সাথে এমন কিছু না থাকে যা হারাম হওয়া সুনিশ্চিত। কিন্তু হারবি অর্থাৎ মুসলিমদের সাথে যুদ্ধরত কাফির এর নিকটে অস্ত্র এবং যুদ্ধের সরঞ্জাম বিক্রি করা না জায়েজ। হাদিসে আরও বর্ণিত হয়েছে, অতঃপর দীর্ঘদেহী এলোমেলো চুলওয়ালা এক মুশরিক এক ফাল বকরি হাঁকিয়ে নিয়ে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, বিক্রি করবে না উপহার দিবে? সে বলল, না, বরং বিক্রি করব। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট হতে একটি বকরি ক্রয় করলেন। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 12618। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ব্যবসার উদ্দেশ্যে বছরে 2 বার শীত ও গ্রীষ্মকালে দামেশকে অর্থাৎ সিরিয়ায় যেতেন এবং এটি সূরা কুরাইশের মধ্যে উল্লেখিত হয়েছে। সেখানে তারা অবশ্যই মুসলিম অমুসলিম সবার সাথে ব্যবসা বাণিজ্য করতেন। অমুসলিমদের সাথে শরিকানায় ব্যবসা করা যাবে কিনা এর বিধান হলো, কোনো অমুসলিমকে বিশ্বস্ত, আমানতদার ও অভিজ্ঞ মনে হলে তার সাথে শরিকানা ব্যবসা করাও কোনো আপত্তির নেই, যদি শরঈ বিরোধী কোনো কার্যক্রম যেমন অবৈধ ব্যবসা, হারাম পণ্য বিক্রয়, মানুষের সাথে প্রতারণা ইত্যাদির সাথে সম্পৃক্ত না থাকে। তাদের সাথে ধর্মীয় দিক দিয়ে আন্তরিক ভালোবাসা রাখা যদিও হারাম, কিন্তু দুনিয়াবি সম্পর্ক এবং লেনদেনে কোনো বাধা নেই। অমুসলিমদের ঘরবাড়ি, কলকারখানা ও দোকানে কাজ করার বিধান হচ্ছে, মুসলিমদের জন্য অমুসলিমদের ঘরবাড়ি বা তাদের পরিচালিত কলকারখানা ও দোকানে চাকুরি করাও দোষণীয় নয়, তবে শর্ত হলো কোনো হারাম কাজে যুক্ত হওয়া যাবে না বা হারাম কাজে সহায়তা করাও যাবে না, যেমন মদ, শূকরের গোশত, বিড়ি, সিগারেট, বাদ্যযন্ত্র, বিধর্মীদের ধর্মীয় উপকরণ, বেপরদা নারীর সংস্রব, মন্দির, গির্জা বা তাদের বিভিন্ন নির্মাণ অথবা সংস্কার ইত্যাদি। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে সহায়তা করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎকর্ম ও আল্লাহ ভীতিতে একে অন্যের সাহায্য করো, পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। সূরা মায়েদা আয়াত নং 2। সৌদি আরবের স্থায়ী ফতুয়া এবং গবেষণা বিষয়ক স্থায়ী কমিটির ফতুয়া হলো, বৈধ ব্যবসায়িক কাজে কাফিরদের সাথে অংশগ্রহণ করা জায়েজ আছে। মুসলিমদের মধ্যে যে অংশগ্রহণ করবে সে যদি মানুষ ঠকানো বা নিজে প্রতারিত হওয়া অথবা আল্লাহর হারামকৃত যে সকল কার্যক্রম রয়েছে যেমন সুদ, জুয়া, ধোঁকা ইত্যাদি থেকে নিরাপদ থাকে, তবে সংশয়, সন্দেহ এবং মানুষের অভিযোগ ও আপত্তি এবং বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে দূরে থাকার স্বার্থে তাদের সাথে অংশগ্রহণ না করাই ভালো। দেখতে পারেন ফাতাওয়া ইলা জানাতিদ দাইমা পৃষ্ঠা নং 65।